পুরাই নদী পারাপারের জন্য নৌকো থেকে নেতা নিচ্ছে কমিশন। সে কারণেই পুরসভা নৌকার ব্যবস্থা করছে না অভিযোগ বিধায়কের। দুটি পঞ্চায়েত এলাকার অন্তর্ভুক্তি ঘটিয়ে ফালাকাটাতে নতুন পুরসভা করেছে রাজ্য সরকার। পুরসভা এলাকায় অন্তর্ভুক্তি হওয়ায় আশায় বুক বেঁধেছিলেন পুরসভার 17 নম্বর ওয়ার্ডের বড়ডোবা অঞ্চলের বাসিন্দারা। কারণ ওই ওয়ার্ডের বুক চিরে বয়ে গেছে মুজনাই নদী। একদিকে পুরসভার 17 নম্বর ওয়ার্ডের বড়ডোবা এলাকা, অন্যদিকে সদর ফালাকাটা শহর। নদীর ওপারে বড়ডোবা এলাকার বাসিন্দাদের ফালাকাটায় আসতে হলে মুজনাই পেরিয়ে আসতে হয়। আর নদী পেরোতে একমাত্র ভরসা নৌকো। পড়াশোনা, স্কুল, কলেজ, অফিস, বাজার যাই করতেই হোক না কেন, ফালাকাটা যাওয়া না কেন সেই নৌকো করেই নদী পারাপার হতে হয় বড়ডোবার বাসিন্দাদের। তারা ভেবেছিল পুরসভা হলে তাদের দুঃখ ঘুচবে, সেতু হবে। কয়েকবার মাপামাপি হলেও সেতু তৈরির কোনো লক্ষণ আজও তারা দেখতে পাননি। এমনকি আগে গ্রাম পঞ্চায়েত থেকে একটা বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হতো। পুরসভা হওয়ায় এবছর সেটাও হয়নি। এমনকি পুরসভা থেকে কোনো নৌকার ব্যবস্থাও করা হয়নি। ব্যক্তিগত মালিকানাধীন নৌকোর মালিক নৌকো চালান। একবারে নৌকোয় 10 টাকা ভাড়া। প্রতিদিন নৌকোর জন্য 100 টাকা গুনতে হয় পুরো বাসিন্দাদের। এই ওয়ার্ডের কাউন্সিলর আবার পুরসভার ভাইস চেয়ারম্যান। তার সাফাই, পুরসভা থেকে নৌকো দিলে একজন মাঝি রাখতে হবে, মাঝিকে বেতন দিতে হবে, এত টাকা পুরসভার নেই। ফালাকাটার বিজেপি বিধায়ক জানিয়েছেন পুরসভা নৌকো দেয় না, কারণ বেসরকারি নৌকোর মালিকের কাছ থেকে দিন শেষে উপার্জনের একটা অংশ তৃণমূল নেতারা পান। তাই পুরসভা নৌকো দেয় না। তবে রাজনৈতিক তরজা যাই থাকুক, পুরসভার বাসিন্দা হয়েও নদী যন্ত্রণায় জেরবার হচ্ছেন ফালাকাটার বড়ডোবার বাসিন্দারা। ছোটবেলা থেকে তো আমরা শুনতেছি যে ব্রিজ হবে হবে, কিন্তু এখনো তো হচ্ছে না ব্রিজ। বাবা মূল থেকে? হ্যাঁ, বাবার আম থেকে। আচ্ছা, ওই বর্ষাকালে কি কি হয়ে যাতায়াত? তখনকার নৌকা থাকে, নৌকা দিয়ে পারাপারে হই। পৌরসভা না নিজের? এটা তো পৌরসভা পরে নেই, না কইতেছে পৌরসভা মানে পাবলিক এটা। আর সাঁকো ওইটাও কি নিজেই? আগে আগে সরকার থেকে দিত, সরকারটা এখন ক্যান্সেল হয়ে এখন মানে পাবলিকই হচ্ছে আর কি। সরকার থেকে কিছু নেই? না, সরকার থেকে এখন বর্তমান কিছু নেই, নিজেরাই সব কিছু? নিজেরাই সব কিছু পাবলিকই। কয় ভাঙলো? এটা এই বর্ষায় প্রথম দিকে ভাঙছে। ওইটাও কি সরকারি ছিল বা সাঁকো না? না না, তাহলে ওটাই পার্সোনাল ওই দেশের। যাতায়াতে টাকা লাগতো? হ্যাঁ, কত? ওটা নিজে খরচা করে দিছে, টাকা নাই। আমার কাছে 10 টাকা নেই। আর এই নৌকাতে ওই একই আছে, 10 টাকা? হ্যাঁ। এখানে সরকার থেকে কিছু হয় না? না, এখন তো এটা পৌরসভা, তো পৌরসভাতে কোনো নৌকার ব্যবস্থা করা হয়নি। না না, হয় নাই। পৌরসভা কিছু করছে না? না, এখানে করে না। পৌরসভা থেকে মানে সাঁকোর ব্যবস্থা করা হয় না এবং নৌকার ব্যবস্থা না, না, করেনি। কোনোটাই করা হয় নাই। আর ব্রিজ তো না না, এটা কোনো ইয়ে নেই। এটা যা বলেছেন উনি সেটা টোটালটাই মিথ্যে কথা। এখানে দীর্ঘদিন থেকে ঘাটটা চলেছে, এটা সেই বাম আমল থেকেই চলছে, কিন্তু সেই আমলেও কোনো পার্মানেন্ট কোনো খেয়া ঘাট তৈরি হয়নি। তখন পর্যন্ত একজন অধীনেই চলতো, এখনও সেভাবেই চলছে। আমাদের নতুন পৌরসভা, আমরাও চেষ্টা করছি, এসডিওর সঙ্গেও কথা আমরা বলেছি যে পার্মানেন্ট যদি একটা ব্যবস্থা করা যায়, এবং নৌকা দিলেই শুধু হবে না, সেই সঙ্গে একটা লোককে পার্মানেন্ট রাখতে হবে। তাকে দৈনিক পারিশ্রমিক হিসাবে একটা মোটা টাকা দিতে হবে, কারণ খেয়া পারাপারের সময় যে পরিশ্রমটা হয় তাকে সামান্য মজুরিতে রাখা সম্ভব নয়। আমরা চেষ্টা করছি নতুন পৌরসভা হিসাবে যত তাড়াতাড়ি যে সমস্যা সমাধান করার চেষ্টা করব। এখানে একটা পার্ট যেমন 181 বড়ডোবার 181 অংশটা যখন যেহেতু আমাদের পৌরসভার অধীন, আমরা আর 204 আর 181 মিলে 17 নম্বর ওয়ার্ড, তো আমরা এদিকে আর একটা ঘাট রয়েছে, আমরা সেখানে একটা নৌকার ব্যবস্থা করেছি। এটা আমাদের পৌরসভার খরচেই, পৌরসভার থেকেই আমরা এটাকে করেছি। এখানে একজন ব্যক্তি রয়েছেন, সে খেয়া পারাপারের জন্য যত সামান্য যেই যাত্রা দেয় সেটাই সে নেয়। বড়ডোবার যে বিষয়টা, প্রথমত সেখানে একটা পৌরসভার পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে অবশ্যই একটি ব্রিজ হওয়া উচিত, কিন্তু যতদিন ব্রিজ না হচ্ছে সেখানে পৌরসভার পক্ষ থেকে সেখানে নৌকার ব্যবস্থা করা হোক। আজকে যেভাবে সেখানে পারাপার চলছে,
প্রথমত সেখানে ছোট ডিঙি নৌকোয় পারাপার চলছে। দ্বিতীয়ত বিষয় হলো সেই পারাপারের জন্য যে পয়সা নেওয়া হচ্ছে তাতে করে ওই পাশের বিশেষত ছাত্রছাত্রী যারা আছে, যারা ওই বড়ডোবা থেকে এসে ফালাকাটায় স্কুলে যায়, টিউশনি করে, কখনো বা অন্য কাজে যায়, তাদের প্রতিদিন দুবার যাদের পারাপার হতে হয় তাদের প্রায় 50 টাকা, এবং যাদের 3 বার পারাপার হতে হয় 60-70 টাকা তাদের পারাপার হতেই চলে যায়। এই পরিস্থিতিতে তারা খুব অসুবিধার মধ্যে আছে। আমি আশা রাখবো পৌরসভা নিজের পক্ষ থেকে সেখানে নৌকা এবং মাঝির ব্যবস্থা করবে এবং তাদের বিনামূল্যে পারাপারের ব্যবস্থা করবে। দেখুন, আসলে ওটা একটা কি বলবো, তৃণমূল কংগ্রেস তো সর্বত্রই ওই পয়সা তুলেই তারা আজকে রাজ করছে। তো সেখানে যদি 10 টাকা নেওয়া হয় তার 5 টাকা তৃণমূলের জন্য আছে, না হলে ওখানে এত ছোট একটা নদী সেখানে পারাপারের জন্য এত পয়সা নেওয়ার কোনো ভিত্তি নেই।